अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার স্মৃতিতে আমার স্বামীর নামে সিঁদুর, এটা কেউ মুছতে পারবে না, কেউ না। স্বামী? কে স্বামী? উত্তর দাও পারো, কে তোমার স্বামী? আর এবার উত্তর দে, বল কে তোর স্বামী? আমি হলাম পারোর স্বামী, আমি হলাম পারোর স্বামী, আমি হলাম পারোর স্বামী। পারোর কপালে আমার নামেই সিঁদুর আছে। ও যা বলছে তা কি সত্যি? শঙ্কর, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি চিন্তা করো না। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। আমি কাউকে বলবো না যে আমাদের দুজনের। এই কাজের মেয়েটা কিছু বলছে না, তার মানে পোলয় যেটা বলছে সেটাই সত্যি। আরে শুনুন, এই পারো আমার ছেলের বউ। আরে ও তো লোভে পড়ে এই বাড়িতে ঢুকেছে, না হলে তো ছোটবেলার থেকেই। আমি পারোকে চিনি, পারো লোভী নয়। পারো যাই হোক না কেন, কিন্তু আমি ওর। আর ওই তো আমাকে জেল থেকে ছাড়িয়েছে। এইবার সময় হয়ে গেছে তোর স্মৃতি থেকে শঙ্করের নামের সিঁদুর মুছে ফেলার। যদি সেটাই হয়ে থাকে তাহলে এই দুজনের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? যদি এদের বিয়ে হয়ে যায় তারপর কোনো ভুল বোঝাবুঝিও থাকবে না, কেউ পারোকে জিজ্ঞেসও করবে না যে ওর স্মৃতিতে কার নামের সিঁদুর। ঠিক বললাম না? এই আইডিয়াটা ভালো, চলো আমরা সবাই মিলে বিয়ের আয়োজন করি। টাকা চাই না তোমার? এই না, আরো লাগলে বলো, সেটাও পাঠিয়ে দেবো, কিন্তু যাও এখান থেকে। আমাকে কিনতে চাইছো তুমি? তাহলে বলো আমাকে, এই সিঁদুরের কত মূল্য তোমার কাছে? হ্যাঁ, আর এই মঙ্গলসূত্র, এটার কত দাম দেবে তুমি আমাকে? আর আমাদের সম্পর্কের কি দাম তোমার কাছে বলো? আর আমাদের ভালোবাসা বলো না শহুরে বাবু। প্রতারণা করেছো তুমি আমার সাথে পারো। শুরু থেকে আজ অবধি শুধু মিথ্যা কথা বলেছো আমায় তুমি। তোমাকে সাহায্য করেছিলাম আমি, তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই বাড়িতে থাকার জায়গা করে দিয়েছিলাম তোমায়। আর তুমি শুধু আমার ভালো মানুষের সুযোগ নিয়ে গেছো, শুধু সুযোগ। তুমি যা যা বলে গেছো আমি চুপচাপ শুনে নিয়েছি। এই সিঁদুর আমার শক্তি, আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু এই সিঁদুরকে কখনো মুছতে দেব না। আমি জানি না কেন নিজেকে নিজের দোষী মনে হচ্ছিল, নিজের উপর ঘেন্না হচ্ছিল, কিন্তু সত্যি তো এটাই পারো যে তোমার শুধু টাকার প্রয়োজন ছিল।
যদি তোমার শুধু এটাই উদ্দেশ্য থাকতো তাহলে আগেই বলতে পারতে, নিয়ে নিতে টাকা আর চলে যেতে এখান থেকে তোমার ওই প্রলয়ের সাথে। আমার সাথে কেন প্রতারণা করলে তুমি? কেন? ঠকিয়েছি, আমি তোমাকে ঠকিয়েছি। শঙ্কর সেই তো ঠকাতে পারে যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাস করো তুমি আমাকে, বলো না শঙ্কর, আমাকে বিশ্বাস করো তুমি। যদি আমাকে বিশ্বাস করো তাহলে সম্পূর্ণ বিশ্বাস করো। এটা বিশ্বাস করো যে আমি প্রলয়কে জেল থেকে ছাড়াইনি। এইটা বিশ্বাস করো যে এই সিঁদুর আমি তোমার নামে পড়েছি, অন্য কারো নামে নয়। বিশ্বাস করো না আমাকে, সম্পূর্ণ বিশ্বাস করো। এটা বিশ্বাস করো যে আমরা দুজন 7 জন্মের সঙ্গী। করো করো আমাকে বিশ্বাস। মিথ্যে কথা বলছো তুমি। তুমি শুধু মিথ্যে বলতে জানো। এই সমস্ত নাটক তুমি শুরু করেছিলে না? এই নাটকটা শেষ আমি করব, তোমার আর প্রলয়ের বিয়ে দিয়ে। কালকেই তোমার সাথে প্রলয়ের বিয়ে হবে, আর একমাত্র তাহলেই আমি শান্তি পাব, আর তোমার থেকে মুক্তিও। তুমি যে বলো আমার নাম করে তুমি সিঁদুর পরে আছো, কাল থেকে সেটা আর বলতে হবে না। যদি এরকম মনে হয় তাহলে তুমিও শোনো, এই সিঁদুর তোমার নামে, আর আমার সিঁদুরটাকে রক্ষা করার জন্য আমায় যাই করতে হোক না কেন আমি করব। সবকিছু। আমাদের সম্পর্কের চিহ্ন এই সিঁদুর, যে সম্পর্ক মহাদেব বানিয়েছেন। তুমি আমার সবকিছু শঙ্কর। কিন্তু শুধু তুমিই না, এই গোটা জগৎও আমার বিয়ে অন্য কারোর সাথে করাতে পারবে না, কারণ আমার বিয়ে হয়ে গেছে তোমার সাথে। আর আমার সম্পর্ক রক্ষা করার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি করব। সিঁদুর তো আমি মুছেই ছাড়ব, তুমি যা খুশি করে নাও। শোনো না, আমি বলছিলাম যে পারোর এই যে বিয়েটা, এটা ধুমধাম করে পুরো গ্রামের সামনে দিলে কেমন হয়? কি সব বলছো? ওই কাজের লোক পারো, ও তো এখানে উৎপাত করেই চলেছে। হ্যাঁ, কিন্তু তুমি এটাও ভাবো যে পুরো গ্রামের সামনে যদি তুমি এত ধুমধাম করে ওর বিয়ে দাও, তাহলে তোমার পজিশন কতটা বেড়ে যাবে। হ্যাঁ ঠিকই, কিন্তু মোহিনী, তোমার নখ, আরে এটা তো আমি ভেবেই দেখিনি। খুব ভালো কথা বলেছো তুমি। ওই কাজের মেয়ের বিয়ে আমি পাপ্পুর সঙ্গে দেব, এখানেই আমাদের মহলে করাবো আর বড় করে করব। ধন্যবাদ। এবার তাহলে চলো।
এইবার তো তুই পুরোপুরি ফেঁসে গেছিস। এইবার বেরিয়ে দেখা আমার জাল থেকে। আমিও দেখতে চাই কত দূর দৌড়তে পারিস। কালকে তোর স্মৃতি থেকে শঙ্করের নামের সিঁদুর মুছে যাবে আর আমার নাগমণি পাওয়ার স্বপ্ন পূরণ হবে। হে মহাদেব, আমার মনে তো শুধুই শঙ্কর আছে, তাহলে আমি ওই প্রলয়কে কি করে বিয়ে করব? আমার পাশে থাকুন মহাদেব, আমাকে পথ দেখান আপনি। আমি এই বিয়ে করতে পারবো না, করবো না মহাদেব, এই বিয়ে করবো না, আমি করবো না এই বিয়ে। এই বিয়ে থেকে বাঁচার একটাই উপায় আছে, বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ার আগে, নিজেদের ঘর থেকে বেরিয়ে আমার কাছে আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। আমাকে পালাতে হবে। তোমার গায়ে হলুদের সময় হয়ে গেছে পারো, চলো। আচ্ছা, আমিও কম যাই না, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। গীতা, সব প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম। আরে দেখো, এই মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে, কেউ জাগাও ওকে। ওর গায়ে হলুদের জন্য আমরা সবাই উঠে গেছি, দাঁড়া ওর ঘুম আমি ভাঙাচ্ছি। আরে সাবধানে, লাগেনি তো? অদ্ভুত মেয়ে। শঙ্কর বাবা, কোনো লাভ নেই, ওকে নিয়ে যা, যা নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দে। এর গায়ে হলুদের জন্য আমাদের সবাইকে উঠতে হলো, আর এ এখনো ঘুমিয়েই যাচ্ছে। শঙ্কর, যাও ওকে রুমে দিয়ে আসো। এসো। একেবারে পাগল করে দেবে, রোজ কিছু না কিছু করবে। এসো পারো, তোমায় ভালো করে শুইয়ে দিই। ব্যাস ব্যাস, এখানে। জয় মহাদেব, এবার তো আমি বেঁচে গেলাম।
আরে মা ওঠো। আরে আজকে আমার আর পারোর বিয়ের দিন, ওঠো তুমি, চলো। আরে এই মাত্র তো সকাল হলো, এত সকালবেলা এসব কি পড়ে বসে আছিস তুই? এত সকাল সকাল আমি বরযাত্রী নিয়ে হাজির হব না? আরে আমাকে একটু ঘুমোতে দে বাবা। আরে মা আমার চিন্তায় ঘুম হচ্ছে না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমার ভরসা হচ্ছে না যে পারো আর আমার বিয়ে হচ্ছে, আমাদের যেতে হবে। চলো মা, চলো। মোটেই বিশ্বাস করিস না ওই পারোকে। দেখলি না তোকে জেল থেকে ছাড়ানোর পরে কিভাবে পাল্টি খেয়ে গেল? আরে এত বড় লোকের মেয়ে ওই বাবলিকে ছেড়ে তুই পারোর পেছনে কেন যে পড়ে রয়েছিস বুঝতে পারি না বাপু। এই যা যা, এবার আমাকে ঘুমোতে দে। আরে মা আমি ওসব কিছু জানি না, আমি শুধু বিয়ে করতে চাই, ব্যাস। একবার বিয়েটা হয়ে যাক, পারো আমাকে ভালোবাসুক চাই না বাসুক আমার ওসব কিছু যায় আসে না। একবার আমার স্ত্রী হয়ে যাক ও, ওকে কাজের লোক করে রাখবো আমি, সব অপমানে বদলে নেব, বলে রাখলাম। চলো মা ওঠো। আরে মা ওঠো মা। এখন এখানে কেউ নেই, একদম সঠিক সুযোগ পেয়েছিস পারো, পালা এখান থেকে। এই কাজের মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? আমি 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 জ্যোতি ম্যাডাম। যাও আমার জন্য গিয়ে জল নিয়ে আসো। এই দাঁড়াও। তোমাদের মতো কাজের লোকেদের শুধুমাত্র তো বিয়ের দিনই ছুটি থাকে। ঠিক আছে ছাড়ো, আজ কাজ করতে হবে না। ইনফ্যাক্ট দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, কিছু পুরনো আর্টিফিশিয়াল জুয়েলারি আর এই পুরনো লেহেঙ্গা। এত জিনিস তোমরা গরিব মানুষেরা কখনো তো চোখেই দেখোনি না, রাইট? রেখে দাও এগুলো গিফট ভেবে। কারণ হলো আমি ভীষণ খুশি আজ তোমার যোগ্যতা অনুযায়ী তোমার জীবনসাথী পেয়ে গেছো। এই দেখো, এই ডেকোরেশন দেখো। এই বিয়েটা না তোমাকে ভিক্ষা হিসাবে দেওয়া হচ্ছে। কখনো শুনেছো কোনো কাজের মেয়ের জন্য এত আয়োজন করা হয়েছে? হ্যাঁ, তুমি তো একেবারে লটারি পেয়ে গেছো। বরযাত্রী আসার সময় হয়ে গেছে, আর না, বিয়ে আমি কিছুতেই করব না। না না পারো, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলে কিচ্ছু হবে না, কিছু একটা করতেই হবে। একটা কাজ করে সবার আগে এখান থেকে পালিয়ে যাই। আরে বাইরে তো যাই আমি, তারপর দেখা যাবে। আরে রেডি হওনি তুমি এখনো? আসুন না, ওই আমি আসলে পুজো করছিলাম। পুজো তো হতেই থাকবে, কিন্তু লগ্ন তো পেরিয়ে যাচ্ছে না। আজকে তোমাকে আমি রেডি করব। আপনি? আমার প্রিয় দিদি। চলো। বসো না। বসো। আমি তো এখানে ভেসে গেলাম, আমি কি করব? আমি তো এই বিয়েটা কিছুতেই করব না, করে পালাবো এখান থেকে। তোমার এমনিতেই মেকআপের কোনো প্রয়োজনই নেই, এত সুন্দর যে বানিয়েছে তোমাকে। নট ব্যাস, এই সিঁদুরটাকেই তো মুছতে চাই আমি আজকে। তারপর নাগমণি আমার। ছুঁয়ো না দিদি, কারেন্ট মারবে। কি হলো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তুমি নিজেকে দেখো।
পারো তুমি একটা কাজ করো না। আজকে তো তোমার সিঁথিতে সিঁদুর পড়বেই। প্রলয়ের নামে। তাহলে সিঁদুরটা মুছে ফেলো। রম্ভা, হ্যাঁ জল নিয়ে এসো। হ্যাঁ দিদি নিয়ে আসছি। হ্যাঁ, এরা মনে করছে এটা প্রলয়ের নামে সিঁদুর, কিন্তু এই সিঁদুরটা তো শঙ্করের নামে পড়েছি। এটা কখনো মুছতে দেব না। শঙ্করের ওপর ডাইনির কুনজর আছে, ওর প্রাণ সংশয় হতে পারে। না না, একদম না, এই সিঁদুর আমি মুছতে পারবো না। এই ডাইনির ছায়া শুধু শঙ্করের উপরেই নয়, তোর উপরেও আছে নাগিন, কারণ আমার নাগমণি যে তোর মাথায় লাগানো। ঢালো।